খাইতেছে কি বাদাম, বাদাম ছেলা বাদাম লবণ দিয়া। যাক, এখন লাইভটা শুরু করি। লাইভটা হলো ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে গঙ্গাচড়ায় 25টি বাড়ি ভাঙচুর, কোবাইসে দেখা গেল ভাঙচুর করছে, লুট করছে, এবং ওই 25টি হিন্দু পরিবার দেখলাম তাদের বাড়ির মাল সামানা নিয়ে দূর দূরান্তে পালিয়ে যেতেছে সব। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে গাট্টি বোচকা গুছিয়ে নিয়ে ভারত পালিয়ে গেছিলাম বা শহর থেকে গ্রামে পালিয়ে গেছিলাম, সিনটা ঠিক সেই রকম দেখলাম যে এই 25টি বাড়ির হিন্দুরা তারা মাল সামানা সব ভ্যানে উঠে নিয়ে আতঙ্কে পালিয়ে যেতেছে। ঠিক এই বাংলাদেশে আর এই বাংলাদেশের সরকারের ঠু 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 এই বাংলাদেশের জনগণকে আর বাংলাদেশের এই সরকারকে ঠু। একজন হিন্দু ছেলের ঘটনার বিবরণ। কিশোর, একজন কিশোর হিন্দু ছেলে, সে নাকি ফেসবুকে পোস্ট দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আমি এই 3 দিন ধরে খুঁজে কোথাও সেই পোস্টটা পাই নাই, যে কি কটূক্তি করছিল সেটা পাওয়া গেল না, উদ্ধার করা গেল না। মনে হয় তার সাথে সাথে ডিলিট করে দিচ্ছে, পাওয়া গেল না। কিন্তু যে ছেলে এই কাণ্ডটা করছে, 16-17 বছরের একটা ছেলে, তাকে তো গ্রেপ্তার করা যেতে পারে, এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে। বাস শেষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করতে হয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইন আছে, তাকে পুলিশে গ্রেপ্তার করছে, তার বিচার হোক। সেই একটা ছেলের কারণে কেন দল বাইন্ধা শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান এক জায়গাতে হইয়া পুরা হিন্দু পাড়ার কমিউনিটির 25-30টি বাড়িতে হামলা চালাতে হবে কেন? আমি শুনেছি যে ওই পার্শ্ববর্তী উপজেলার থেকেও লোকজন সব আসছে। কারণ এরকম ঘটনা তো অনেক আরো ঘটতেই আছে। এরা যে মানুষকে ধর্মের নামে এইভাবে পুরে মাইরে ফেলছে ওই রংপুর এলাকাতেই কয়েক বছর আগে, জুয়েল নামে একটা ছেলেকে, সেই ঘটনাও তো আমরা জানি না? আমরা কবে সভ্য হব? কবে? এই শেখ হাসিনা এই ওয়াজি হুজুরদের মাধ্যমে যে ক্ষতিটা 15 বছরে করে গেছে বাংলাদেশের, আগামী 100 বছর এখান থেকে বেরোতে পারবে না বাঙালি।
যতগুলো চাঁদাবাজ ধরা পড়ল, এই যে সমন্বয় থেকে শুরু করে যতগুলো চাঁদাবাজ ধরা পড়ল, সবার মুখে দাড়ি, সবার মুখে কি দাড়ি? তাহলে এখন আপনি আর কাকে বিশ্বাস করবেন? বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে এমনভাবে ধর্মের বড়ি খাওয়ানো হয়েছে, তারা মদও খায়, গাঁজাও খায়, হত্যাও করে, রাহাজানিও করে, ধর্ষণও করে, আবার এই যে চাঁদাবাজিও করে, কিন্তু দাড়ি, সাইনবোর্ড। তাহলে তারা কি ধর্ম পালন করে? যে কথাগুলো বললাম এরা তো এগুলো সব করে। যত চাঁদাবাজ ধরা পড়তেছে মুখে দাঁড়িয়ে, কিন্তু ওই একটা জায়গায় যদি খালি শুনে যে কোনো হিন্দু ধর্ম অবমাননা করছে, তখন বাপ বেটা ভাই ভাই সবার ভিতরে জোশ চলে আসতেছে। শত শত হাজার হাজার মানুষ এক জায়গাতে হইয়া মব সৃষ্টি করতেছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাইতেছে। এগুলো কি মেনে নেওয়া যায়? ইসরায়েল ফিলিস্তিনের পাছা লাল করে দিতেছে, প্রতিদিন মাইরে ফেলতেছে। তবু যদি এত জোশ বেটা যুদ্ধ করতেই হবে, তোরা ফিলিস্তিনে যাস না কেন? এদেশে কি? এদেশে তো আইন আছে, বিচার আছে। আরে আমি দেখছি যখন একটা হই উঠে যে অমুক হিন্দু ফেসবুকে ধর্মীয় অবমাননা করে একটা কটূক্তি করছে, তারপরে এলাকার সমস্ত মুসলমান নামধারী চিটার, বাটপার, বদমাইশ, লুচ্চা, চাঁদাবাজ এগুলো সব হই হই করে এক জায়গাতে হয়ে যায়। ধর্মটাও ছিল কিন্তু কিভাবে এদের বাড়িঘর দখল করা যায়, কিভাবে নগদের লুটপাট করা যায়, এই তো চলতেছে বাংলাদেশে। এদের একটি ঘটনার যদি বিচার হয়, উপযুক্ত বিচার হইতো, তাহলে অত বোকাচোদা আবার এই ধার্মিকরা না, তাহলে কিন্তু এরা ভবিষ্যতে আর এগুলো করতো না। কিন্তু কই, এটা তো বিচার হয় না বাংলাদেশে, এটার বিচার তো হয় না। যে একজন 17 বছরের কিশোর মহানবীকে কটূক্তি করে একটা পোস্ট দিছে, এখন তোমরা সব মুসলমান দলবদ্ধ হইয়া যত হিন্দু আছে সবার বাড়ি ঘর ভেঙে ফেলবে, তাদের অপরাধটা কি? ছেলের অপরাধ তো বাপেরও ধরা যায় না। যে অপরাধ করছে দেশে আইন আছে তাকে তো গ্রেপ্তার করছে। তারপরে তোমরা এই 25টা বাড়ি লুটপাট করলা, কুবাইলা, ভাঙচুর করলা, সবাই মারধর করলা, সব পলাই গেল। এখন একটা কথা বলি, মানে আমরা হলাম সংখ্যা গুরু বেশি, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সব ধর্মের লোক এখানে আছে, সবাই তো মানুষ আমরা। তাহলে এখন এই যে ঘটনাটা, এই যে 25টা বাড়ি তোমরা কুবাইলা, লুটপাট করলাম মুসলমানরা, এই ঘটনাটা কিন্তু জাতিসংঘ পর্যন্ত চলে গেছে। তোমাকে আমলনামা কিন্তু জমা হইতেছে, এবং বাংলাদেশে দক্ষিণপন্থীরা, উন্মাদেরা বা জঙ্গিরা যে বাংলাদেশে উদিত হইতেছে, বাংলাদেশের ক্ষমতা দখল করতেছে বা করছে, এই জিনিসটা ফোকাস হইতেছে। তখন কি হবে জানো? তখন কি হবে এটা তোমরা তো জানতেও পারবা না। তোমাকে পাছা লাল করে দিব সব। এই জঙ্গিবাদ, ধর্মবাদ এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, এই অজুহাতে আফগানিস্তানকে শ্মশান করছে, জানো না? তোমরা যারা আজকে বলতেছ দেখ
আফগানিস্তান, আমেরিকা পলাইয়া চলে গেল আফগানিস্তান থেকে। আর এই চৌধুরীর ভাইরা 20 বছর ধইরা আফগানিস্তানে গোয়াইতে 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 একদম তামা করে ফেলছে বেটা, কিছুই নাই ওদের সার। আফগানিস্তান থাকতো একটা স্বর্গভূমি, সেটা হয়ে গেছে কি নরকভূমি, তামা। ওখানে কি আমেরিকানরা থেকে আর বাল ফালাইব? চলে গেছে সাইডে ওরা। ওই তালেবান গোটাইকে বলছে তোরা এখন থাক, আমরা যাই গিয়ে। তাহলে 20টা বছর তারা কি করছে দেশটা? ইরাকরে কি করছে? ইরাকে কত লক্ষ লোক মারছে? সিরিয়ায় কি করছে? এই তোমাগো মতো এই চোদনা মোল্লা কিছু তোমাগো কারণে আমরা কি আমাদের এই দেশটারে ধ্বংস হইতে দিব? দুঃখের বিষয়, সরকার এই ব্যাপারে কথা বলতে রাজি না। আরে হাজার হাজার মানুষ এক জায়গাতে হইয়া কয় ওই যে ধর্মের বিরুদ্ধে বলছে বলে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে, এগুলো দেখতেছি। বলে দিলাম, সতর্ক করে দিলাম, সরকার যদি এখন এটা ভারত এটা লুফে নিবে, এই ঘটনা তো মিথ্যা কিছু নেই। ভারত এই ঘটনাগুলো নিবে, নেয়ার পরে জাতিসংঘ সহ সবখানে দেখাবে। তোমরা যদি মুসলমান এক মুসলমানের জন্য সব ঝাঁপাইয়ে পড়তে পারো, তাহলে হিন্দুদের জন্যও তো অনেকে ঝাঁপাইয়ে পড়বে না? হিন্দুদের জন্য যদি ভারত ঝাঁপাইয়ে পড়ে, কিছু করার আছে? যদি জাতিসংঘ আশ্রয় দেয়, ঝাঁপাইয়ে পড়ে, কিছু করার আছে? তখন তোমাকে পুটকি লাল করে দিবে। এর জন্য সরকারের কাছে আহ্বান জানাইতেছি। আমি দেখছি যত এরকম ঘটনা ঘটে, কেউ ধার্মিক না। চোর, চিটার, বাটপার, ডাকাত, চাঁদাবাজ, ওই মুখে দাঁড়িয়ে রাখছে, ভালো কথা, এগুলো সব এক জায়গাতে হয়ে যায় এই লুটপাটগুলো শুরু করে দেয়। সরকার যদি সতর্ক না হয়, তাহলে আমরা কথা বলি। কেন কথা বলি? এই কারণেই তো কথা বলি, শেষমেশ ক্ষতিটা তো হবে দেশের, জনগণের, সাধারণ মানুষের। তখন তার খুঁজে খুঁজে বাইর করবে না যে কোন কোন মোল্লাই এগুলো করত। দেশের উপর যদি একটা হামলা আসে, তখন কি খুঁজে বাইর করব? সয় সম্পদ, মানুষ, সবার উপরে হামলা হবে, একটানা হামলা হবে। অবিলম্বে রংপুরে যে ঘটনা ঘটছে, এর প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর বিচার করতে হবে। একটা বিচার দৃষ্টান্তমূলক করেন, লুটপাটের বিচার হবে লুটপাটের আইনে। এখানে ধর্ম টর্ম কিছু না। লুটপাট, ধর্ষণ, জুলুম, ছিনতাই, মারধর, হত্যা, জখম, এখানে এই এতগুলো অপরাধ সংগঠিত হয়েছে এরকম করে। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি একটা বিচার করা হয়তো, এ দেশবাসীর, সারা দেশের মানুষের বা মুসলমানদের যদি মুসলমানদের ভিতরে যদি এই জিনিসটা আসতো যে আমরা যদি মব করি বা ধর্ম অবমাননা করছে এই অজুহাতে যে মারধর করি, তাহলে আমাদের গ্রেপ্তার হইতে হবে এবং সাজা হবে। এই মেসেজটা যদি একটা দুইটা বিচার করে দেশবাসীর মাঝে পৌঁছানো যেত, তাহলে কিন্তু এই সমস্যাটা চিরদিনের জন্য সমাধান হয়ে যেত। আচ্ছা, জানতো আপনি আমেরিকা, জানতো ইউরোপের যে কোনো দেশ, 32টা দেশের মধ্যে যে কোনো দেশে জানতো যেয়া আপনি তাদের ধর্মকে আপনি অবমাননা করেন ওই দেশের, দেখেন তো হাজার হাজার খ্রিস্টান দৌড়ে আসে নাকি আপনাকে মারার জন্যে, ধরার জন্যে। আপনি চীন যান, জাপান যান, সেই দেশে যে তাদের, আপনি তো সংখ্যালঘু সেই দেশে একলা না, বা সেখানে তো আমাদের অনেক মুসলমান আছে না, তারা ওই খ্রিস্টান ধর্মকে অবমাননা করুক, দেখো তো হাজার হাজার খ্রিস্টান দৌড়ে আসে কিনা ওকে মারার জন্যে। খুব বেশি হলে পারে তার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন, একজন অভিযোগ করবে,
আইন সেটা দেখবে। কারো বাবার ক্ষমতা নাই, সাহস নাই। আমাদের মুসলমানরা বাংলাদেশের চাইতে আমেরিকায়, ইউরোপে তারা বেশি নিরাপদ। ইউরোপ আমেরিকাতে আরো বেশি নিরাপদ। তারা সভ্য মানুষ। তাহলে তারা যদি আমাদের সেটা ভাঙ্গা দেয়, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সমস্ত দেশে, অনেক দেশে, সবখানেই তো আমরা সংখ্যালঘু না? তাহলে আমরা সংখ্যালঘু, আমাদের উপরে যদি নির্যাতন করে, তাহলে তুমি এখানে হিন্দুদের সংখ্যালঘু পাইছো, এখন যা খুশি তাই করতেছো। হ্যাঁ, ভারতে যে পারবা সেটা ভাঙ্গিয়ে দেবো, একবারে সেটা ভাঙ্গিয়ে দেবো। কিন্তু যদি এটা চলতে থাকে এরকম, বাংলাদেশে হিন্দুদের উপরে এই নির্যাতন যদি চলতে থাকে, তাহলে আর তোমাকে ভারত যাওয়া লাগবে না, তোমাকে ঘরের ভিতরে এসে তোমাকে সেটা ভাঙ্গা দিবে। এটা জাতিসংঘ থেকে আসবে, ভারত আসবে না। ভারত রিপোর্টগুলো পাঠাবে, সব দেখবা সেটা ভাঙ্গা খাইবা, ভালো হয়ে যাও, সব ভালো হয়ে যাও। ওই ধান্দামি বাদ দাও, ধার্মিক সাইজা ধর্মকর্ম পালন করো। কে ধর্মের অবমাননা করতেছে এটা দেখার জন্য রাষ্ট্র আছে, আইন আছে, পুলিশ আছে, আদালত আছে। এই সুযোগে হিন্দুদের মেয়েদের হাত ধরে টানাটানি করবা, লুচ্চামি করবা, ওদের বাড়িঘর ভাঙবা, ধান চাল লুট করবা, গহনা লুট করবা, চাঁদা নিবা, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তুষার রয় লিখেছেন, বিচার চাওয়া তো লজ্জাজনক, বিচার তো নাই। আপনার সাথে আমি একমত, ধন্যবাদ কমেন্টস করার জন্যে। সাধন অধিকারী, বাংলাদেশে প্রগতিশীল মানুষদের অবস্থা ঠিক বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের যা অবস্থা ভবিষ্যতে তাই হবে না। সাধন অধিকারী, দেশে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থাকবে না, এটা হইতে পারে না, এটা কখনোই হবে না। একটু ধৈর্য ধরেন, আমাদের অবস্থান ঠিক হয়ে যাবে। এটা কখনোই হতে দিব না, কখনোই হবে না। এটা সাময়িক, দেশে একটু ক্রাইসিস চলতেছে, এটা ঠিক হয়ে যাবে আগামী নির্বাচন পর্যন্ত। ম্যান সার্ভেন্ট লিখেছেন, সঠিক কথা বলেছেন ভাই, ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্যে। আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মাগুরা জেলা কমিটির সভাপতি মুন্সি মোহাম্মদ তারেক ইসলাম বিডি কি লিখছেন, আন্ধার কয় তালেবানরা নাকি এখন বাল ফালাইতেছে, দেশ হু হু করে আগাচ্ছে। একদম রাইট কথা বলছেন কমরেড। যে কথা কমেন্টসটা করছেন, কমেন্টসটা সঠিক, আপনাকে ধন্যবাদ। আদিল কাসারি, সাধন অধিকারী, সুমন চক্রবর্তী, বাংলাদেশকে নিরাপদ, বাংলাদেশে কে নিরাপদ? আপনি নিরাপদ? কটা মিথ্যা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, কত হয়রানি, কত অর্থদণ্ড হচ্ছে আপনার মতবাদ মুক্ত চিন্তক আজকের বাংলাদেশে কতটা নিরাপদ এটাও আপনি জানেন। হ্যাঁ, কথা সুমন চক্রবর্তী সুন্দর একটা কমেন্টস করেছেন আপনি, কিন্তু কথা হলো কি, এই অন্যায় তো বেশি দিন চলতে দেওয়া যাবে না। কথা বলতে হবে, আমাদের সবাইকে কথা বলতে হবে। অন্যায় তো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং অবশ্যই অন্যায়কারীরা একসময় পরাস্ত হবে। ভালো থাকবেন, ধন্যবাদ। এমডি রতন দাস দেখতেছেন। যারা আমার এই লাইভটা দেখলেন সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন, আমার এটা ভয়েস অফ ফ্যাক্টে চলে যাবে ইউটিউব চ্যানেলে। ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা দর্শক বন্ধুদেরকেও জানাই লাল সালাম। আর আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও ভালোবাসা, অভিনন্দন, এবং যাতে একটু সবার প্রশাসনের নজরে যায়, একটু বেশি বেশি করে সবাই বিভিন্ন গ্রুপে একটু শেয়ার দিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।